দেখো, চুলটাকে একটু সিল্কি করার জন্য, শাইনি করার জন্য, গ্লজি করার জন্য, যাতে চুলে কোনো রকমের জট না থাকে, সেই জন্য কিন্তু আমরা অনেকে ইউজ করে থাকি একটা কন্ডিশনার অথবা একটা হেয়ার সেরাম। আবার অনেকেরই যাদের প্রচণ্ড ফ্রিজি হেয়ার, ভীষণ ড্রাই অ্যান্ড ড্যামেজ হেয়ার, তারা কিন্তু অনেকেই কন্ডিশনারও ইউজ করে, আবার হেয়ার সেরামও ইউজ করে। তো সেক্ষেত্রে কেমিক্যালে পুরো ভরে দিচ্ছে তোমরা চুলকে, সেটা কি জানো? তো যাই হোক, শুধুমাত্র কেমিক্যালে না, অনেক হার্মফুল কেমিক্যালে ভরিয়ে দিচ্ছ। তো সেটা না করে যে কোনো একটা করো, তাতে অনেক বেটার থাকবে তোমাদের হেয়ার হেলথ। তবে একটা হেয়ার সিরাম কিন্তু প্রায় সবার বাড়িতেই থাকে, তাই না? তাই সেই জন্য আজকে কিন্তু আমি একটা খুব সুন্দর হেয়ার সিরামের রিভিউ নিয়ে চলে এসেছি। যদিও বা হেয়ার সিরামের কাজটা একদম পুরো মার্ভেলাস, কিন্তু তার ইনগ্রিডিয়েন্ট লিস্ট এবং তার কি কি ক্ষতিকর দিক আছে সব কিছু কিন্তু আজকের ভিডিওতে খুব সুন্দর করে বলতে চলেছি, তাই একটু স্কিপ না করে পুরোটা দেখো। আজকে আমি নিয়ে চলে এসেছি ট্রেসেমের একটা হেয়ার সিরামের উপর ডিটেল রিভিউ নিয়ে। এটা হচ্ছে আলট্রা শাইন এবং এটা গ্লস আলটিমেট উইথ ম্যাকাডেমিয়া অয়েল। এই ম্যাকাডেমিয়া অয়েল কিন্তু চুলকে প্রচণ্ড পরিমাণে শাইনি করে দেয়, ভীষণ গ্লজি করে দেয়, ভীষণই সিল্কি রাখে, সফট রাখে চুলকে। এছাড়াও কিন্তু আমরা অনেক সময় চুলে স্টাইলিং করে থাকি বা জাস্ট নর্মাল এয়ার ড্রাই করে থাকি, তো তার জন্য কিন্তু এটা অ্যাজ আ হিট প্রোটেক্টর কাজ করবে এবং এটা আপ টু 230 ডিগ্রি সেলসিয়াস তোমাদেরকে হিট প্রোটেকশন দেবে। তবে এই যে ম্যাকাডেমিয়া অয়েল আছে এতে, এর জন্য যে সেরামটা কিনে নেব এমনটা কিন্তু নয়, কারণ এর মধ্যে ম্যাকাডেমিয়া অয়েল আছে, বাট সেটা কতটা আছে বা এর আদার্স ইনগ্রিডিয়েন্ট কি সেগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। তো দেখো, ফার্স্ট অফ অল বলে রাখি যে এখানে কিন্তু 25 ml প্রোডাক্ট আছে, যার দাম হলো 125 টাকা এবং তোমরা অবশ্যই এর উপর ডিসকাউন্ট পেয়ে যাবে। এছাড়াও এর বড় যে প্যাকেজিংটা আছে সেটা কিন্তু আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক, তোমরা পুরো রিভিউটা দেখো। যদি তোমাদের প্রয়োজন হয় তবেই তোমরা ওখান থেকে পারচেস করতে পারো। এছাড়াও এটা কিন্তু লোকাল মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল। আর এখানে বলা আছে যে এর মধ্যে কিন্তু মানে এই হেয়ার সেরামটার মধ্যে ইনফিউজড আছে কি কি না, ভিটামিন ই আছে, আর 3টে পাওয়ারফুল অয়েল আছে, মানে ম্যাকাডেমিয়া অয়েল আছে, কোকোনাট অয়েল আছে, সানফ্লাওয়ার সিড অয়েল আছে, যে 3টে কিন্তু হেয়ারকে স্মুথ রাখবে, শাইনি রাখবে, নারিশমেন্ট প্রোভাইড করবে। আর লেখা আছে, এটা তো আমি তোমাদের আগেই বলেছি যে এটা অ্যাজ আ হিট প্রোটেক্টর তোমরা ইউজ করতে পারো, যাতে চুলটা ড্যামেজ না হয়ে যায়, ম্যানেজেবল থাকে সেই জন্য। আর এটা ক্লেম করে যে এটা 48 আওয়ার্স পর্যন্ত তোমার চুলটাকে নারিশমেন্ট প্রোভাইড করবে এবং এটার মধ্যে কিন্তু একটা খুব সুন্দর ফ্র্যাগ্রেন্সও আছে। তো এবার চলো দেখে নিই যে এটা কি কি ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি। তো ফার্স্ট অফ অল এর মধ্যে যেটা আছে সেটা হলো সাইক্লোপেন্টাসিলক্সেন, ডাইমেথিকনল, এছাড়াও এর মধ্যে আছে পারফিউম, আর আছে কোকোনাট অয়েল আছে, সানফ্লাওয়ার সিড অয়েল আছে, এছাড়াও আছে ম্যাকাডেমিয়া সিড অয়েল, আছে টোকোফেরাইল অ্যাসিটেট, অ্যামাইল সিনেমাল, বেনজাইল বেনজয়েট, সাইট্রোনেলল আছে, এছাড়াও কিন্তু এর মধ্যে আছে গিরানিয়ল, আর আছে হেক্সাইল সিনেমাল, এছাড়াও এর মধ্যে আছে হাইড্রক্সি সিট্রোনেলাল, এছাড়াও আছে লিমোনেন, আর আছে লিনালল। কোকোনাট অয়েল, সানফ্লাওয়ার সিড অয়েল আর ম্যাকাডেমিয়া অয়েল, এই 3টে অয়েল ছাড়া এর মধ্যে এমন কিছু ভালো ইনগ্রিডিয়েন্ট নেই যেটা তোমার চুলকে হেলদি রাখবে, শাইনি রাখবে, ঠিক আছে? মানে শাইনি রাখবে এই ইনগ্রিডিয়েন্ট কিন্তু এর মধ্যে আছে, বাট এই 3টে অয়েলই একমাত্র আছে যে 3টে তোমার হেয়ারের জন্য সেফ। বাকি যে কটা ইনগ্রিডিয়েন্ট আছে তোমার হেয়ারে কোনো ভালো কাজে কিছু লাগবে না। আমি একবারও বলছিলাম যে বিশাল কিছু ক্ষতি করে দেবে, কিন্তু প্রবলেমটা কি হবে বলো তো? এর মধ্যে এই 3টে অয়েল ছাড়া বাকি যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে সেগুলো দীর্ঘদিন ধরে ইউজ করতে করতে একটা টাইম পরে দেখবে তোমার চুলটা ধীরে ধীরে কিন্তু লাল হতে থাকছে, মানে তোমার চুলের যে ন্যাচারাল একটা ব্ল্যাক শাইনি একটা কালার আছে সেটা কিন্তু ধীরে ধীরে ফেড হতে থাকবে। এছাড়াও আরও বেশ কয়েকটা পয়েন্ট আমার বলার আছে, তাই পুরো ভিডিওটা প্লিজ একটু ধৈর্য সহকারে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা তোমরা কিনবে নাকি কিনবে না। অনেক সময় কিন্তু প্রয়োজন থাকে মাঝে মাঝে একটা হেয়ার সেরাম ব্যবহার করার, কারণ হঠাৎ করে ধরো স্নানের পর তুমি যখন কোথাও বেরোতে যাচ্ছ, মানে বাইরে তোমাকে বের হতেই হবে, চুলটা একটু ভালো করে কম্ব করতে হবে, তো তার জন্য কিন্তু একটা হেয়ার সেরাম চট করে একটু কাজে আসে। বাট সেটা যদি রেগুলার বেসিসে হয় তাহলে কিন্তু কি কি হতে পারে পুরোটা আমি বলে দিচ্ছি, বা এর আরও অনেক কিছু বিষয় আছে আমি বলছি ধীরে ধীরে। ডাইরেকশন অফ ইউজে কিন্তু অলরেডি এখানে মেনশন করাই আছে যে 1 থেকে 2 পাম্প নিয়ে পুরো মিড হেয়ার লেন্থ থেকে, মানে চুলের মাঝখান থেকে পুরো অ্যাপ্লাই করতে হবে। এটা কিন্তু স্ক্যাল্পে অ্যাপ্লাই করার জন্য একদমই না, পুরো মিড হেয়ার লেন্থ থেকে অ্যাপ্লাই করে একদম চুলের আগা পর্যন্ত তোমাদের অ্যাপ্লাই করতে হবে, যাতে করে তোমাদের স্প্লিটেন্সের সমস্যাটা একেবারে না থাকে। এছাড়াও এটা তোমার আই এরিয়া থেকে একটু দূরে রাখবে, আদারওয়াইজ কিন্তু একটু জ্বালা করতে পারে চোখে লেগে গেলে।
তো যাই হোক, এবার চলো দেখে নিই যে এটার টেক্সচারটা ঠিক কীরকম বা কতটা শাইন প্রোভাইড করবে বা কী না কি সব কিছু আমি বলে দিচ্ছি। ধীরে ধীরে তোমরা আস্তে আস্তে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো ফার্স্ট অফ অল বলে রাখি যে এটা কিন্তু সুপার মানে এক্সিলেন্ট শাইনি করে দেবে তোমার হেয়ারকে। মানে আমি নিজে ট্রাই করে দেখেছি, এবং দেখো আমার যেহেতু প্রচণ্ড অয়েলি হেয়ার, তো সেই জন্য আমার কিন্তু 2 পাম্পও লাগে না, ঠিক আছে? 1 ড্রপ নিলেই আমার হয়ে যায়, আর একদমই বেশি লাগে না। জাস্ট তোমার হাতের তালুর মধ্যে মানে হাতের পামের মধ্যে একটুখানি নেবে, 1 থেকে 2 ড্রপ, তোমাদের যতটা প্রয়োজন ততটা নেবে, নিয়ে ভালো করে একটু রাব করে নেবে হাতে, তারপর পুরো চুলের মাঝখান থেকে অ্যাপ্লাই করে নেবে, ঠিক আছে? তো এখানে আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো যে এটা ঠিক কতটা চকচক করছে, কতটা শাইন প্রোভাইড করবে এবং কতটা হাইড্রেশন প্রোভাইড করবে তোমার চুলকে। যাদের এক্সট্রিমলি ফ্রিজি হেয়ার, ড্রাই হেয়ার, ড্যামেজ হেয়ার, তোমরা কিন্তু অনায়াসে এটা ইউজ করতে পারো। প্রচণ্ড চুলটাকে সিল্কি করে দেবে, ম্যানেজেবল রাখবে, এবং এটা কিন্তু সত্যি 48 আওয়ার্স পর্যন্তই তোমার চুলটাকে প্রোটেকশন দেবে। আর এটা কিন্তু প্রথমেই খুব বেশি অ্যামাউন্টে নিয়ে নেবে না, প্রথমে 1 থেকে 2 ড্রপ মতো নেবে, নিয়ে তোমার পুরো হেয়ারে অ্যাপ্লাই করবে, করে দেখবে যে তোমার আর প্রয়োজন হচ্ছে কিনা। তারপর যদি দেখো যে আরও প্রয়োজন হচ্ছে, তবে কিন্তু 1-2 ড্রপ নিতে পারো। বাট প্রথমে যদি তুমি বেশি পরিমাণে নিয়ে নাও না, তাহলে কী হবে বলো তো, চুলটা প্রচণ্ড অয়েলি লাগবে, কারণ এটা প্রচণ্ড এক্সট্রা শাইন অ্যাড করে তোমার চুলের মধ্যে। তবে এক্সট্রা শাইন অ্যাড করতে গিয়ে দেখো চুলটা যেন অয়েলি না লাগে। তো সেই জন্য পরিমাণ মতো চুলে অ্যাপ্লাই করবে, তাহলে দেখবে চুলটা ঠিকঠাক থাকছে। এবার একটা কথা বলি, দেখো তোমাদের মাঝে মাঝে কিন্তু একটু হেয়ার সিরাম অ্যাপ্লাই করার সত্যি প্রয়োজন পড়ে, এটা আমারও মাঝে মাঝে প্রয়োজন পড়ে। তো সেই জন্য ছোটো ছোটো আমি স্যাম্পল মাঝে মাঝে কিনে রাখি। আমার আগে স্ট্রিক্সেরটাও ছিল, তো যাই হোক সেটারও কিন্তু অলরেডি রিভিউ আমার করা আছে, তোমরা যারা দেখোনি তারা প্লিজ একটু দেখে নিও। কিন্তু দেখো তোমরা ধরো রেগুলার বেসিসে এটা ইউজ করছো, ঠিক আছে? এটা অ্যাপ্লাই করার পর তো তোমরা চুলটা ধুয়ে নেবে না, তাই না? চুলটা কিন্তু আর ধুতে হয় না, চুলটা ভালো করে শ্যাম্পু করে নেবে, বা যাই হোক তুমি মানে এটা কিন্তু শুকনো চুলেও অ্যাপ্লাই করতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। বাট আইডিয়াল হচ্ছে ভালো করে চুলটা ওয়াশ করো, প্রয়োজনে শ্যাম্পু দিয়ে ওয়াশ করো, তারপর যখন তুমি এটা অ্যাপ্লাই করবে দেখবে চুলটা আরও ভালো লাগছে। আদারওয়াইজ যদি তুমি শ্যাম্পু না করে করো, আমার চুলে যেটা হয় সেটা প্রচণ্ড চিটচিট করে, মানে ওই ক্ষেত্রে আর আলাদা করে কিন্তু কোনো হেয়ার সিরামের প্রয়োজন পড়ে না। এবার এই যে সিরামটা আমি অ্যাপ্লাই করছি, এরপর তো চুলটা আবার ধুচ্ছি না, তাই না? সাথে সাথে হয়তো ধরো পরদিন ধুচ্ছি, বা তারপর দিন ধুচ্ছি, বা ধরো 2 দিন পর শ্যাম্পু করছি আমি, সেক্ষেত্রে কি হচ্ছে, চুলে এটা রয়ে যাচ্ছে, এবং যার ফলে এই পুরো কেমিক্যালটাই কিন্তু আমার চুলে থাকছে অনেকক্ষণ ধরে। তার একটা ব্যাড এফেক্ট কিন্তু ধীরে ধীরে পড়বে তোমার চুলের উপরে যে লেয়ারটা আছে, সেই লেয়ারটা কিন্তু ধীরে ধীরে ড্যামেজ হতে থাকবে, এবং খেয়াল করে দেখবে চুলটা তোমার দিন দিন একটা লাল হয়ে যাবে। বেশিরভাগ প্রত্যেক দিন যারা তোমরা কন্ডিশনার ইউজ করো, প্রত্যেক দিন যারা হেয়ার সিরাম ইউজ করো, এই প্রবলেমটা কিন্তু তোমরা ফেস করবেই করবে। তবে প্রত্যেক দিন তো আশা করছি কেউ শ্যাম্পু করো না, বা শ্যাম্পু করার পর কন্ডিশনার ইউজ করো না। শ্যাম্পু করলে যদি প্রত্যেক দিন শ্যাম্পু করো, তাহলে কিন্তু খুব ভালো মানের একটা শ্যাম্পু করো অবশ্যই। যাই হোক না কেন, যদি করে থাকো তোমরা আশা করছি এটা দেখতে পাবে। বাট অনেকের এই প্রবণতাটা থাকে যে চুলের জটটাকে ছাড়ানোর জন্য সেরাম ইউজ করে এবং ডেলি ইউজ করে। তাদের জন্য আমি একটা জিনিস কিন্তু সাজেস্ট করতে চাই, এই সিরামটা ডেলি ইউজ না করে প্রত্যেক দিন স্নানের শেষে জাস্ট 1 ড্রপ বা 2 ড্রপ যে কোনো একটা বডি অয়েল বা নর্মাল কোকোনাট অয়েল একটু হাতের মধ্যে নিয়ে রাব করে চুলে জাস্ট নর্মাল যেভাবে সিরাম অ্যাপ্লাই করছো, এই সিরামটা অ্যাপ্লাই করে জল দিয়ে ধুয়ে নাও, দেখবে সেম রেজাল্ট পাবে। আমার মনে হয় না কোনো হেয়ার সিরামে কোনো হেয়ার কন্ডিশনের প্রয়োজন আছে বলে, যদি তোমরা এই টিপসটা ফলো করো। ঠিক যেভাবে আমাদের স্কিন ব্যারিয়ারটাকে ড্যামেজ করে ফেলি আমরা অনেক সময় বিভিন্ন ধরনের ফিজিক্যাল স্ক্রাবার ইউজ করে বা বিভিন্ন প্রোডাক্ট ইউজ করে, ঠিক সেরকমভাবে কিন্তু ভুলভালভাবে চুলকে ট্রিট করলে সেই চুলেরও কিন্তু ড্যামেজ হতে থাকবে। সেরাম ইউজ করো, নো প্রবলেম, বাট একটা মাত্রা ইউজ করো। প্রত্যেক দিন কিন্তু এই কেমিক্যাল বেসড সেরাম ইউজ করো না, এটাই হচ্ছে আমার একমাত্র কথা বলার। তাই এই হেয়ার সিরামটা কিন্তু তোমরা অবশ্যই হাতের কাছে রাখতে পারো, ভীষণ পরিমাণে কাজে লাগবে। মাঝে মাঝেই দেখবে চুলটা জট মুক্ত করার প্রয়োজন পড়ে, কারণ বাইরে বের হতে হয়, প্রচণ্ড ভিজে চুল থাকলে সেই চুল আঁচড়ে কিন্তু আরও বেশি ড্যামেজ হয়ে যায়। তো সেক্ষেত্রে একটু হেয়ার সিরাম মাঝে মাঝে অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা হয় না। সেই জন্য কিন্তু সেদিক থেকে দেখতে গেলে এই হেয়ার সিরামটা ভীষণই ভালো চকচকে একটা ফিনিশ দেয়, শাইনি গ্লজি সিল্কি ফিনিশ দেয়। তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো। তবে এই হেয়ার সিরামগুলোর অভ্যাস করে ফেলো না, এটাই হচ্ছে আমার বক্তব্য, আর কিছু না। আশা করছি ভিডিওটা একটু হলেও হেল্পফুল মনে হয়েছে। যদি মনে হয় লাইক করতে ভুলো না, প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানিও। আর যদি প্রথমবার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নাও, এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। And finally, thank you for watching this video.